দেখো, গত ক্লাসগুলাতে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম যে কিভাবে তুমি কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় যাইতে পারো, আবার মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় আসতে পারো। অথবা কম্পিউটারের মধ্যে যে ৩ টা ভাষা আছে, বাইনারি, অক্টাল আর হলো হেক্সাডেসিমেল। এই ৩ টার মধ্যেই তুমি একটা থেকে আরেকটাতে কিভাবে কনভার্ট করতে পারো, একদম পুরা প্রসেস তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে সব দেখাইছি। এবং তুমি যেকোনো নাম্বার থেকে যেকোনো নাম্বার, মানে যদি সেটার বেস একটা অজানা বেস থাকে, মানে ২, ৮, ১৬, ১০ এই বেসগুলা ছাড়াও যদি অন্য কোনো বেস দিয়ে অঙ্ক দেয়া থাকে তোমাদেরকে, সেইগুলাও যেন তুমি করতে পারো। এনি নাম্বার টু এই নাম্বার ভিডিওতে দেখায়া দিছি যে কিভাবে তুমি সেটা কনভার্ট করতে পারো। এখন কম্পিউটারের যেই ৩ টা ভাষা আছে, মূল ভাষা তো বাইনারি, কিন্তু এইটা ছাড়া বাকি যে ২ টা আছে অক্টাল, হেক্সাডেসিমেল, এই সংখ্যাগুলার যোগ বা বিয়োগগুলা আমাদের প্রক্রিয়াটা কিন্তু একটু আলাদা হয়। যদিও আলাদা বললে ভুল হইব। তোমরা ছোটবেলা থেকে যেই ডেসিমেলের যোগ পদ্ধতি শিখে আসছো, ওই যোগ পদ্ধতির উপর বেস করেই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের যোগগুলা করা হয়। আবার ছোটবেলা থেকে যেই ডেসিমেলের বিয়োগ সিস্টেমটা তুমি শিখে আসছো, ওই একই সিস্টেমে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেলটা করা হয়। কারণ কারণ হলো এই সবগুলাই কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং প্রত্যেকটা পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যার আলাদা, আলাদা মান থাকে। সেই মানের উপর ভিত্তি করেই আসলে এই যোগ বিয়োগগুলা হয়। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই যোগগুলা তুমি করতে পারো উইথআউট ক্যালকুলেটর। ক্যালকুলেটরের ব্যাপারটা আমি তোমাদেরকে পরের একটা ক্লাসে দেখায় দিব একদম ইন টোটাল, যে তুমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে কনভার্টের মানগুলো চেক করতে পারো, বাইনারি যোগ করতে পারো, দশমিকগুলাও করতে পারো, দশমিক ছাড়াগুলাও করতে পারো। আগে আমরা এই ক্লাসে বাইনারি, অক্টাল, হেক্সার যে যোগের যে প্রক্রিয়াটা, সে প্রক্রিয়াটা আমরা দেখি। আ দেখো, সবার ১ম এ আমি তোমাদেরকে বলি, তোমাদের যদি এই যোগটা ভালোভাবে শিখতে হয়, মানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের, সবার আগে তোমার ডেসিমেলের লজিকটা বুঝে আসতে হবে। তুমি যদি ডেসিমেলের লজিকটা ভালোভাবে বুঝে আসো, তাহলে তোমার জন্য আসলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কোনো ব্যাপারই না। আমরা ডেসিমেল যোগগুলা ছোটবেলা থেকে পইড়া আসছি ঠিকই, বাট সম্পূর্ণ লজিকটা কিন্তু আমরা জানি না যে কেন কোনটা আমি কখন করি। ধরো, আমি সবার ১ম এ একটা ডেসিমেল যোগ দেখাই তোমাদেরকে, যেটা আমরা ছোটবেলা থেকে করছি। ধরো আমি দিলাম ১৯ আর দিলাম ১৭। এখন এই ১৯ আর ১৭ যখন আমি যোগ করতাম আমার আ ছোটবেলায়, তখন আমি কি করতাম, ৯ আর হলো ৭। ঠিক আছে? এই ২ টাকে যোগ করলে আমার হয় কত? আ এই ২ টাকে যদি আমি যোগ করি হয় আমার ১৬। তো আমরা কি করতাম? আমরা করতাম কি, এই ১৬ র ৬ নিতাম আর হাতে রাখতাম এই ১। কিন্তু তোমরা কি কখনো ভাইবা দেখছো যে আমরা কেন এখানে ৬ নিতাম আর হাতে ১ রাখতাম? আমি তো উল্টাটাও করতে পারতাম যে আমি ১ নেই আর আ ৬ টা হাতে রাখি। আমি এটা না কইরা কেন আমি ৬ রাখি? ঠিক আছে? এটার মধ্যে একটা ইন্টারেস্টিং লজিক আছে, যেটা আমার ধারণা মেক্সিমামই জানো না। দেখো, এই যে আমি লিখলাম ১৬, ১৬ বইলা কি অ্যাকচুয়ালি ডেসিমেলে কোনো সংখ্যা আছে? ডেসিমেলের সংখ্যা কিন্তু 0 থেকে 9। এই ১০ টা সংখ্যা। ১০, ১১, ১২ এগুলা কিন্তু যৌগিক সংখ্যা। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি ডেসিমেল সংখ্যার মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। এইজন্য এই যে ১৬, এই ১৬ সংখ্যাটা তো আমি নিতে পারব না। ঠিক আছে? আমার নিতে হবে কি, 0 থেকে ৯ এর মধ্যে। তাহলে যখন তোমার 0 থেকে ৯ এর চেয়ে বড় কোনো সংখ্যা চইলা আসবো, তখন তুমি চিন্তা করবা এই সংখ্যাটা কিভাবে এই রেঞ্জের মধ্যে নিয়ে আসা যায়। মানে 0 থেকে ৯ এর মধ্যে নিয়ে আসা যায়। তো যেহেতু এটা বেস 10, আমি এটাকে 10 দ্বারা বিয়োগ করি। দেখো, আমি যদি 10 দ্বারা বিয়োগ করি, আমার এখানে অ্যান্সার আসে ৬। ঠিক আছে? এবং আমি বিয়োগ করছি কয়বার? একবার। এই যে আমি একবার বেসকে বিয়োগ দিয়া রেঞ্জের মধ্যে নিয়ে আসলাম এবং বিয়োগফল পাইলাম ৬। এই বিয়োগফলটা আমি এখানে ৬ লিখব। আর যে আমি একবার বেস বিয়োগ দিছি, এইজন্য আমার হাতে রাখতেছি আমি ১। ঠিক আছে? মূলত আসলে আমরা ওইটা শর্টকাটে পড়তাম যে ১৬ র ৬ লিখে হাতে ১ রাখি, বা ২৬ এর আমি ৬ লিখতাম আর হাতে রাখতাম ২। এটা হলো শর্টকাট টেকনিক। কিন্তু এটার যদি লজিক্যাল কারণ বলো, সেটা হলো এইটা, যে তুমি যখন দেখবা যে ২ টা সংখ্যার যোগ দিলে যেই সংখ্যা পদ্ধতিতে যোগ দিতেছ,
যোগ দেওয়ার পর সংখ্যাটা যদি রেঞ্জের বাইরে চলে যায়, তখন তুমি বিয়োগ দিয়া রেঞ্জের মধ্যে নিয়ে আসবা। তো এই অনুযায়ী আমি এখানে ৬ পাই, হাতে রাখি আমি ১, সেই ১ আমি এখানে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ১, ১ আর হাতের ১ হয়ে যায় ৩। আমরা এইভাবে আসলে অ্যাকচুয়ালি এই যোগটা করি। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেই। ধরো আমি লিখলাম ২৭, ৩৬, ৪৯। ঠিক আছে? আ এখন দেখো, আমি যদি এই ৩ টা সংখ্যা যোগ দেই, কি হয়? ৭ আর ৯ হয় ১৬, ১৬ আর ৬ হয় ২২। এখন ডেসিমেলে তো 22 হইলে আসলে কোনো সংখ্যা নাই। ডেসিমেলে কিন্তু 0 থেকে ৯ পর্যন্তই আমার সংখ্যা। তাহলে আমার কি করতে হইব? এই সংখ্যাটা বিয়োগ দিয়া রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হইব। কি দিয়া বিয়োগ দিব? যে সংখ্যা পদ্ধতিতে আমি কাজটা করতেছি, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়া বিয়োগ দিতে হইব। যেহেতু এটা ডেসিমেল, আমি বিয়োগ দিলাম ১০। দেখো ১০ দিলে আমার আসে কত? ১২। দেখো গতবার কিন্তু আমি একবার বিয়োগ দেওয়ার পরে কিন্তু ৬ আসছে, যেটা ছিল রেঞ্জের মধ্যে। মানে ডেসিমেলের যে রেঞ্জ, সংখ্যার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে। কিন্তু এখানে আমি ১০ বিয়োগ দেওয়ার পরেও কিন্তু আমার এই রেঞ্জের মধ্যে আসতেছে না। এইজন্য আমি আবার বিয়োগ দিব। আবার আমি ১০ বিয়োগ দিব। যদি আমি আবার ১০ বিয়োগ দেই, এখন দেখো এখন আসে ২। এই ২ টা কিন্তু ০ থেকে ৯ এর মধ্যে আছে। যেহেতু আমি রেঞ্জের মধ্যে সংখ্যা পায়ে গেছি, সেই সংখ্যাটা আমি লিখব এখানে ২। আর যেহেতু আমি ২ বার ১০ মানে ২ বার বেস বিয়োগ দিছি, এইজন্য আমার হাতে থাকবো ২। তো হাতের ২, এখানের ২ ৪, ৪ আর ৩ ৭, ৭ আর ৫ হয় ১১। সেম প্রসেস, ১১ বলেও তো কোনো সংখ্যা নাই আমার কাছে। তাই আমি কি করলাম? এটা থেকে ১০ বিয়োগ দিলাম। থাকে আমার ১। এই ১ এই রেঞ্জের মধ্যে, মানে এটা একটা ডেসিমাল সংখ্যা হিসেবে আমি ধরতে পারি, বা ডেসিমাল সংখ্যার মধ্যে পড়ে, এবং এখানে যে আমি একবার ১০ বিয়োগ দিলাম, এইজন্য আমি হাতে রাখবো ১। সেই ১ টা যদি এখানে যেহেতু কিছু নাই, এখানে এসে বলবে ১, হয়ে যায় ১১২। ঠিক আছে? এই লজিকটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তোমার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ইভেন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলই না, তুমি যেইকোনো বেসের সংখ্যা তুমি যোগ করতে পারবা। যেইকোনো। সেটা ৯ হইতে পারে, ১২ হইতে পারে, ১৪ হইতে পারে, ১৮ হইতে পারে। সবগুলারই এই একই নিয়ম। এখন এই একই লজিক ব্যবহার কইরা আমি দেখো বাইনারি, অক্টাল আর হেক্সা একটা করে অঙ্ক করি। স সবার ১ম এ আমি বাইনারি করি দেখো। বাইনারি প্লাস, ধরো এখন আমি একটা সংখ্যা দিলাম তোমাকে ১০১১০১, এখানে দিলাম ১১১০১। আচ্ছা, ১ম এ ২ টা সংখ্যা দিয়ে একটা যোগ দেখাই। আচ্ছা, আমার আগের লজিক গুলা একটু মনে করো, যে আমার আমি কি লজিক ব্যবহার কইরা ডেসিমেল যোগটা করছি? যে আমি যখন যোগ করতেছি, আমার সংখ্যাটা কি রেঞ্জের মধ্যে থাকতেছে কিনা? যদি রেঞ্জের মধ্যে না থাকে, তাহলে আমি কি করি? যে বেস দিয়া বিয়োগ দিয়া রেঞ্জের মধ্যে নিয়ে আসি। তো এই বাইনারির ক্ষেত্রেও তাহলে আমার বাইনারির রেঞ্জ কত? বাইনারির রেঞ্জ হলো 0 থেকে 1, মানে 0 আর 1 ২ টাই সংখ্যা। আর এখানে আমি ১ আর ১ যোগ দিলে কি পাইতাছি? ২। ঠিক আছে? বাইনারির বেস ২, কিন্তু বাইনারিতে তো ২ বইলা কোনো সংখ্যা নাই। বাইনারিতে সংখ্যা হলো 0 আর 1। যেহেতু বাইনারিতে ২ বইলা কোনো সংখ্যা নাই, তাইলে তোমার কি করতে হইব? ২ কে আবার ২ দ্বারা বিয়োগ দাও। মানে বেস দিয়া বিয়োগ দাও। তাইলে তোমার অ্যান্সার আসে কত? 0। এই যে অ্যান্সারটা আসে, এইটা লিখবা এইখানে। যেহেতু এটা রেঞ্জের মধ্যে চলে আসছে, যদি এখানে বিয়োগ করার পরেও 0 বা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা আসতো, বা বড় কোনো সংখ্যা আসতো, তখন কিন্তু আমি আবার বিয়োগ দিতাম। যেহেতু 0 চলে আসছে, আমি এখানে 0 দিলাম, এবং একবার যেহেতু আমি বিয়োগ দিছি, এইজন্য আমার হাতে থাকবো ১। আচ্ছা, ১ম স্টেপ। ২য় স্টেপে আসো। হাতের ১, এই ১ আর এই ১। এখানে ১ আর ১ ২, আর হাতের ১ হয়ে যায় কত? ৩। যদি ৩ হয় দেখো, ৩ থেকে তাহলে আমার কি করতে হবে? ২ বিয়োগ দিতে হবে, কারণ ৩ বইলেও কোনো সংখ্যা নাই। আচ্ছা, ৩ থেকে যদি ২ বিয়োগ দিই, তাহলে আমার থাকে হলো ১। ১ বইলা কি সংখ্যা আছে? ১ বইলা কিন্তু আমার কাছে সংখ্যা আছে বাইনারিতে। তাহলে আমি দিলাম ১, এবং একবার বিয়োগ করার জন্য আমি আবার হাতে রাখলাম ১। আচ্ছা, এখন দেখো আমার হাতের ১, আর এইখানে দেখো, এখানে আমার হলো ১।
তাহলে হাতের ১ আর এই ১ মিলে হয়ে যায় কত? ২। যখন ২ হবে তাহলে তো আবার এই সেম প্রসেসটা ফলো করব। এই যে ২ থেকে ২ বিয়োগ দিব। হবে 0 হাতে থাকবে ১। এই যে আমি দিলাম 0 হাতে থাকলো ১। এরপরের স্টেপে আসো। আবার একই প্রসেস দেখো। আমার হাতে ১ আছে, এই ১ আর হাতের ১। এখানে তো 0, 0 তো আমি আর যোগ করলে কিছুই পাবো না। আ ১ আর হাতের ১ যোগ করলে হয় ২। ২ হইলে আবারও এই সেম প্রসেসটা কন্টিনিউ করতে হয়। মানে এখানে আমার আবার আসবে 0, হাতে থাকবে ১। আচ্ছা, তারপরে আবার পরের স্টেপে দেখো আমার কাছে হাতে আছে ১, এই একটা ১, এই একটা ১। মানে কয়টা হলো? ৩ টা ১। ৩ টা ১ টা যোগ দিলে হয় কত? ৩। ঠিক আছে? ৩ বলে সংখ্যা নাই। ৩ থেকে ২ বিয়োগ দাও, হয় ১। ঠিক আছে? এই ১ টা লেখো এইখানে। আর হাতে আমার থাকবো আবার ১। এরপর দেখো আমার হাতের ১ আর এখানে কত? 0। আচ্ছা, 0 আর ১ যোগ করলে কি হয়? ১। তো ১ বইলা তো সংখ্যা আমার কাছে আছে। আমার এখানে আর কিছু বিয়োগ করা লাগতেছে না। এইজন্য আমার হাতেও কিছু থাকতেছে না। এখানে আমি দিলাম ১, এখানে দিলাম ১ আর এই পাশে যে ১ সেই ১ এখানে চলে আসে। ঠিক আছে? এই পুরা প্রসেসটা যদি ধরো এমন হযবরল লাগে, ১ম দেখতেছো, হইতে পারে যে অনেক জটিল মনে হইতেছে, হযবরল লাগতেছে। আমার এই ভিডিওটা আবার তোমরা ব্যাকে যায়া দেখো। আবার রিপিট করো, হ্যাঁ? এই যে এই প্রসেসটা তোমরা ২-৩ বার দেখো। যদি তোমাদের কাছে মানি মনে হয় যে তোমরা বুঝতেছো না বা খুব জটিল লাগতেছে, এই জিনিসটা ২-৩ বার তোমরা রিপিট করো। রিপিট করে দেখো। এই একই প্রসেস তুমি যত ধরনের যোগ আছে, যত ধরনের যত বেসের যোগ আছে সব করতে পারবা। এই একই প্রসেস ফলো করে দেখো, আমি অক্টালও করি। এ একটা অক্টাল একটা হেক্সাও দেখায় দেই। অক্টাল প্লাস আর হেক্সা প্লাস। আচ্ছা, অক্টালে আমি ধরো একটা সংখ্যা দিলাম 7, 7, 7, 5, 5, 5। ঠিক আছে? হেক্সাতে একটা সংখ্যা দিলাম ধরো A, B, C, D, E, F। এটা তোমরা মনে হইতে পারে যে আমি আ ইংরেজির বড় লেটার গুলা লেখা দিছি। বাট তোমরা তো যারা হেক্সা তারা তো জানোই যে A মানে কি বুঝায়, B মানে কি বুঝায়। তো আমি আগে অক্টালটা দেখি। দেখো অক্টালে আমার রেঞ্জ হইলো কত? 0 থেকে 7। ঠিক আছে? এর মধ্যে হলো অক্টালের সংখ্যা। আর এইটা হলো কিয়া 0 থেকে F মানে 15। আমি আগে রেঞ্জটা লিখে নিলাম। আচ্ছা, ৭ আর ৫ ১২ ৭ আর ৫ যোগ দিলে হয় কত? ১২। আচ্ছা, ১২ তো এই রেঞ্জের মধ্যে নাই, মানে ১২ হইলে তো অক্টালের কোনো সংখ্যা নাই। তাহলে তোমার কি করতে হবে? ১২ থেকে কি বিয়োগ দিবা? এই সংখ্যার বেস বিয়োগ দিবা। এই সংখ্যার বেস কত? ৮। ৮ বিয়োগ দিলে কত হয়? ৪। তাহলে এখানে লেখো ৪। এবং একবার যেহেতু ৮ বিয়োগ দিছো, তার মানে তোমার কাছে হাতে থাকবে কত? ১। তাহলে একই রকমভাবে আবার ৭, ৫, ১২ আবার আর হাতের হলো ১ কত হইলো? ১৩। ১৩ থেকে আবার দাও তুমি ৮ বিয়োগ, এখানে হয় ৫। লেখো ৫ এবং হাতে থাকে আমার আবার ১। সেম ভাবে আবার ৭, ৫, ১২ হাতের ১ হয়ে যায় কত? ১৩। ১৩ হইলে তো আবার এই সেম স্টেপটা রিপিট হইব। তো এখানে ১৩ থেকে ৮ গেলে দেখে আবার ৫ এবং আমার একবার বিয়োগ দেওয়ার জন্য যে হাতের ১ ছিল এই পাশে কিছুই নেই। ১ এখানে নিচে বসেছে। একদম সিম্পল। ঠিক আছে? তোমরা জাস্ট শুধু ১ম ডেসিমেলের লজিকটা বুইঝা যদি আসো, এগুলা কোনো ব্যাপারই না। এরপরে হেক্সাডেসিমেলে আসো। দেখো হেক্সাডেসিমেলে আমি যোগ করব, লেখা আছে ABC। ঠিক আছে? ABC তো আর যোগ করা যায় না, এটার মান যোগ করতে হইব। তো সি মানি কত? সি মানি ১২ আর আ এফ মানি কত? ১৫। আচ্ছা, ১২ আর ১৫ কত হয়? ১২ আর ১৫ যোগ করলে হয় ২৭। আচ্ছা, হেক্সা থেকে ২৭ বলে কোনো সংখ্যা আছে? এখানে সর্বোচ্চ সংখ্যা হইলো ১৫, যেটারে এস দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ২৭ বলে কোনো সংখ্যা নাই, তাহলে আমি এই সংখ্যার বেস দিয়ে এটাকে বিয়োগ দাও। কত হয়? ১৬। আমার এখানে থাকে ১১। আচ্ছা, ১১ থাকে, ১১ কে আমি লিখতে পারি হেক্সাতে। হেক্সাতে তো ১১ মানে কত? বি। তাহলে এটার এখানে তুমি বসাবা বি। ১১ তো লিখতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, একবার আমি ১৬ বিয়োগ দিছি না? মানে একবার বেস বিয়োগ দিছি। এইজন্য আমার হাতে থাকবে কত? ১। হাতে ১ থাকলে এই ১ পরের সংখ্যা ২ টার সাথে চলে আসবে। আগে আমি দেখি পরের ২ টা সংখ্যা হলো কি? বি আর ই। বি মানি কত? বি মানি যে একটু আগে দেখছি আমি ১১।
আর ই মানে হলো 14। তাহলে 11 আর 14 কত হয় 25, এবং আমার এখানে আগের হাতে আছে 1, তাহলে 25 আর 1 হয়ে যায় 26। ঠিক আছে? 26 বলে কোনো সংখ্যা আছে? নাই। তাইলে তুমি এটার বেস দিয়ে বিয়োগ দাও 16, থাকে আমার 10। 10 মানে হলো এ। লিখে দাও এখানে এ। একবার যেহেতু 16 বিয়োগ দিছে, আমার কাছে হাতে 1 আছে। এরপর দেখো এ মানি 10, সি মানি এ মানি 10, বি মানি 13। আচ্ছা, 10 আর 13 কত হয় 23, এবং আমার এইখানে আগের হাতের আছে 1, কত হয় 24। লেখ আচ্ছা, 24 বলে কোনো সংখ্যা আছে? নাই। তাইলে আমি 16 বিয়োগ দেই, কত হয়? আমি যদি 24 থেকে 16 বিয়োগ দেই আমার হয় 8। ঠিক আছে? এবং একবার বিয়োগ দেওয়ার কারণে আমার হাতে থাকতেছে 1, আমি এখানে লিখি 8। আর আমার যে একবার বিয়োগ দেওয়ার কারণে যে হাতের 1, এখানে যেহেতু কিছুই নাই, 1 এখানে চলে আসবো। তাই এটার অ্যান্সার হবে 18 কেভি। ঠিক আছে? খুবই সিম্পল জিনিস। তোমাদের যদি এখনো কনফিউজড মনে হয়, কনফিউশনে ভুগো, তোমরা আবার ভিডিওর ব্যাকে যায়া ডেসিমেলের লজিকটা আবার ভালোভাবে দেখো। ঠিক আছে? ওই লজিকটা বুঝলে এই অঙ্কটা আসলে কোনো ব্যাপার না। তোমার যদি এখানে সংখ্যা এমন হয়ে যেত যে অনেক বড় একটা সংখ্যা হইতো, তোমার ২ বার বিয়োগ যদি দিতা বেশ, তাহলে হাতে 2 থাকতো। ৩ বার বিয়োগ দিলে হাতে ৩ থাকতো। এই একই প্রক্রিয়াটা জাস্ট খালি কন্টিনিউ করে যাওয়া। ঠিক আছে?